হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম, ক্যারাটে স্কুলের ব্লগ। তোমাদেরকে তো বলেইছিলাম যে ক্যারাটে ক্লাসটার ভিডিও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এটা সেটাই। এখানে দেখো সার্টিফিকেট দেওয়া হচ্ছে যারা আগের ছিল, মানে পরীক্ষা দিয়েছে, তো তাদের জন্য বেল্টের পরীক্ষা যেটা হয়। আমি এত কিছু জানি না, সবে সবে শুনছি আর বুঝছি। আমি তো খুব বেশি দিন হয় না যে ওখানে যাচ্ছি, তো আমার মনে হয় সম্ভবত 4 দিন হবে আমি ওখানে গিয়েছিলাম মেয়ের জন্য, মেয়ে ক্লাস করলো। তো যাই হোক, সেই বেল্টের সার্টিফিকেট দিচ্ছে সবাইকে। আর ওখানে হচ্ছে একটা মাঠ, তো এই মাঠের মধ্যেই এটা হচ্ছে করুণাময় স্কুল, এটা একটা মন্দির। সম্ভবত এখানে কোনো বিয়ে কিংবা পুজো কিছু একটা হবে। যাই হোক, সঠিক জানি না, যারা প্যান্ডেল করছিল তারা ঠিকঠাক বলতে পারলো না আর কি। জানে হয়তো বলবে না, এমনটাই হবে সম্ভবত। তো এখানে দেখো যে সার্টিফিকেট দিচ্ছে, তো কারা দিচ্ছে? এখানে সব গার্জেনরাই আছে। আর উনিও একটা চ্যানেল চালায়, তো সেই জন্য আর কি ভিডিও করছে, সাথে গার্জেনদের হাত দিয়েই দেওয়াচ্ছে। এই যে স্টুডেন্টরা এখানে নতুন আছে, কিছু 4জন স্টুডেন্ট নতুন ঢুকেছে। তারা ওই আমার মেয়ের সাথেই এই 2-3 দিনের গ্যাপ কম বেশি হবে এই আর কি। তো যাই হোক, সার্টিফিকেট দেওয়া কমপ্লিট। এরপরে চলে এসেছি এখানে ক্যারাটে শেখানোর জন্য। তো এখানে যে স্যার মাঝখান দিয়ে যাওয়া আসা করছে, দেখাচ্ছে, উনি নিজেও দেখিয়ে দেয়, না দেখিয়ে দিলে তো হবে না। যারা পুরনো তারা জানে, বোঝে, কিন্তু যারা নতুন তারা তো একদমই বোঝে না। আর কি বলো তো, যারা মানে ভাষাটা যে বলে না, ওই কি বলে, চীনা ভাষাই বলে সম্ভবত, ওটা চীনা ভাষাই হবে। কী সব বলে আমি তো কিছুই বুঝি না। যাই হোক, আমার মেয়েও বোঝে না, তবে হ্যাঁ উনি বুঝিয়ে দেয় কোনটা মানে কি, কোনটা করলে কি করতে হবে, কোনটা বললে কি করতে হবে, বুঝিয়ে দেয়। আশা করছি দীর্ঘদিন থাকতে থাকতে শিখে যাবে। কেন কি এখানে বেশ কিছু আছে স্টুডেন্ট যাদের ভালো করে, মানে এক্সপার্ট আছে। খুব ভালো বলবো না, তবে হ্যাঁ করে, ভালোই করে। 3-4 বছর চলছে এদের। তো এখানে দেখো বেশ ভালোই করছে সবাই, মানে হয় না ক্লাস করতে করতে সবটাই শেখাও হয়ে যায়, মুখস্থও হয়ে যায়, ভাষাগুলোও অনেকটা বুঝে যাবে। তো আশা করি আমার মেয়েও পারবে। তো এখানে আমার ওই এটা হচ্ছে ভাগ্নি, পেছন দিকে ওই যে করছে নীল ট্র্যাকস্যুট পরা, তো সে হচ্ছে আমার ভাগ্নি। ও কিন্তু আমার মেয়ের বয়সী যখন ছিল তখনই ঢুকেছে, এখনও ক্লাস 7, হ্যাঁ 7-এ পড়ে। তো এই 4জন হচ্ছে নতুন, একদমই নতুন। আরও 1-2জন আছে, তারা আসেনি। কি হয় বলো তো, সবসময় তো সবাই আসে না, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু সবসময় ক্লাসে প্রেজেন্ট থাকে না, সেটা স্কুল হোক, টিউশন হোক, যেখানেই হোক না কেন। তো যাই হোক, আপাতত এখানে নতুন, তো এদেরকে একটু আলাদা করে সময় দিতেই হয়, কেন কি ওরা কিন্তু বোঝে না, কিছুই বোঝে না। আর আমার মেয়েকে তো দেখছোই, একদমই কিচ্ছু পারছে না বলতে, আমার মেয়ে শুধু না, এখানে কেউই পারে না এই ধরনের লাফানো ঝাপানো তো বাড়িতে করে না, কখনোই করে না। এমনি খেলাধুলো সবটাই চলে, যে স্যার দেখিয়ে দিচ্ছে খেলাধুলো চলো, এইসব জিনিস হয় না। আর আমার মেয়ে তো একদমই, কি বলি, মানে একদমই লেজি ছিল। তার মধ্যে যেহেতু বাড়িতেও একা, ঐশী যখন থাকে তখন তো 2জন হয়, তখন ও বসেই খেলে। ঐশীও ওই টাইপেরই, ও কিন্তু খুব বেশি ছোটাছুটি করে না, ও বসে বসে খেলতে পছন্দ করে। তো সেই জন্য আর কি, তো সাথে আমার মেয়ে একজন হয়েছে, ও একই রকম। তো তারপরে দেখো চলে এসেছি বাড়িতে এসে যে জামা কাপড় ছেড়ে সোফাতে সব রেডি। রেডি বলতে জামা কাপড় ঢিল মেরে রেখে দিয়েছে, এখন আর কিছু করার নেই। তো এই যে মেয়ে আর্ট নিয়ে বসেছিল, সে খাতাপত্রও পড়ে আছে, বালিশটা নিয়ে শুয়েছিল, যাওয়ার আগে বালিশটাকে সরিয়ে রাখলাম। তো এখানে সর্বপ্রথম বসেছি হচ্ছে পাটি নিয়ে, ঘরের মেঝেটা তো দেখলেই কাগজে ঠাগজে ভর্তি। তো যাই হোক, আপাতত এটা আগে করি, মানে এটা কি বলতো, টানা 2 ঘন্টা অন্তত সময় দিতে হয় এটার পিছনে, নইলে ভিজিয়ে নিয়ে বসতে হয়, তো কালারটা নষ্ট হয়ে যায়। আর কি বলতো, অন্যের জিনিস হলেও না আমার একটু খারাপই লাগে, যে কেন কি নিজে হাতে করি তো, মানে ওটা নিজেকেই দেখতে কেমন লাগে, ডিসকালার হয়ে গেলে বা কি বলে, মানে খারাপ হয়ে গেলে দেখতে ভালো লাগে না আর কি। তার মধ্যে অন্যের জিনিস, হ্যাঁ তারা দিলেও নিজের একটা ব্যাপার থাকে না, যে সবসময় দেখবে যে কোনো জিনিস একটু ভালো হলে তার প্রতি তার দামটাও অন্যরকম থাকে, তার চাহিদাটাও অন্যরকম থাকে। তো যাই হোক, আমি খুব বেশি করতে পারি না, মাসে হয়তো বা 4-5টা করার চেষ্টা করি, তো কোনো মাসে কমও হয়, তার বেশিও হয়, এরকমটাই হয় সময় বুঝে। এখন তো আর সবসময় বসা হয় না, রোজ দিন বসতেও পারি না। যেদিন একটু সময় থাকে সেই দিন, যেমন আজকে দেখো ভেবে নিয়েছি যে করব, সেই জন্যই বসা। তো যাই হোক, এখানে দেখো আজকে তো যেহেতু বাজার করা ছিল না, সোজা বাড়িতেই এসেছি। বাড়িতে এসেছি জন্যই পারছি করতে, বাজারে গেলে ওখানে মোটামুটি আধ ঘন্টা 1.5 ঘন্টা সময় চলে যায়। তখন তো বাড়ি এসে আবার খাবার দাবার রেডি করে
বসতে বসতে 8টাই বেজে যায়। তো 8টার সময় বসে আমি ওই 10টা অবধি করা সম্ভব না, কেন কি মেয়ের এখন ঘুমও পেয়ে যায়, রান্নাবান্নাও করতে হয়। তো সেই জন্য আর কি, যেহেতু আজকে বাজারটা ছিল না সেই জন্যই বসেছি। আর এটা করার টাইমই আমার সন্ধেবেলা, সারাদিন আমার সময় হয় না। তোমরা তো দেখোই সারাদিনে কী সব করে বেড়াই, আমি অকাজের কাজকর্ম করি। তো যাই হোক, এটা নিয়ে বসেছি। আপাতত এটাই করি, এটা 2 ঘন্টার মতো করব। ইচ্ছে আছে আর্ধেকটা কমপ্লিট করার, ইচ্ছে আছে না, মানে আর্ধেকটাই করব। কি বলো তো, করলে একটু টাকাটা আসে এই আর কি, মাথার মধ্যে ওটাই ঘোরে যে এটা শেষ করলেই টাকাটা পাবো, শেষ করলেই পাবো এই আর কি। তাছাড়া কিন্তু তেমন কিছুই না। তো যাই হোক, দেখো এখানে যতটুকু সম্ভব করে ফেলেছি, এখন আর করবো না, অর্ধেক আমার হয়ে গেছে। তো এটা করে ওদিকে গিয়ে রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়ে এলাম, ভাত বসিয়ে এসেছি, সাথে মুগ ডাল তো আছে, ফুলকপির বড়া করব, সেসব কেটে বেটে একদম বেটে না সরি, মানে কেটে মেখে টেকে রেখে এসেছি। ভাতটা হয়ে গেলে গরম গরম ভাজা করে মেয়েকে খেতে দিয়ে দিব। ওর প্রচণ্ড শরীরটা ক্লান্ত হয়ে গেছে। ও আজকে আবার গেছিলো একটু দাদার বাড়ি পড়তে সন্ধেবেলা। তো যাই হোক, ওর মাঝে মধ্যে ইচ্ছে হয়, সেটাও কিসের জন্য বলি, যেই দিন করে ওর স্যার বন্ধ থাকে, মানে টিউশন মাস্টার বন্ধ থাকে, সেদিন করেও দাদা বাড়ি যায় পড়তে। মাঝে মধ্যে ওর মনে হয় যে দাদা যেটা পড়াবে সেটা আমার জন্য একদম ঠিকঠাক, কাজেই ও দাদার কাছেই যায়। কেন কি অনেক ছোটোবেলার থেকেই যায় দাদার কাছে, তো ওটা ওর একটা মানে বিশ্বাসের জায়গা, যে দাদা যেটা বলবে সেটা একদম ঠিকই হবে, সেই জন্যই যায়। আর সত্যি কথা বলতে ওনার অভিজ্ঞতা অনেক বেশি, যার জন্য ও যায়, আমিও খুব একটা না করি না। আর সেখানে গিয়ে একটা বই পড়লেও না সেটা পড়ার মতনই হয়, সেই জন্য আর কি। তো যাই হোক, ওখানে গিয়ে পড়ে ঠরে চলে এসছে। খুব বেশি সময় পড়েনি, 1 ঘন্টা পড়েছে। পড়ে যে চলে এসছে, এসে ওর একটা কাজ দেখো, যত কাঁথা কম্বল থাকবে বিছানার উপর সমস্তটা মেলে নিয়ে তার উপরে উঠে শুয়ে থাকবে, এই যে এটাই ওর কাজ। তো যাই হোক, ওর পাগুলো দেখা যাচ্ছে। এখন আমার আর সময় নেই যে ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাবো। তো যাই হোক, এখানে বসে বসে ও টিভি দেখছে, আর ওইদিকে তোমার ভাত হচ্ছে। এখানে আমি যতটা সম্ভব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। নির্দিষ্ট কোনো কাজ আমি করি না যে এখন এটা কমপ্লিট করে আরেকটা করব, সারাক্ষণই এটা সেটা করতে থাকি, তার মাঝখানে যখন যতটুকু এগিয়ে থাকে থাকে। তো এখানে পাটিটা কিন্তু তুলিনি, কেন কি পাটিটা তো ভিজিয়ে বুনতে হয়, এখন যদি আমি তুলে ফেলি তাহলে না ভেজাই থেকে যাবে, সেটা কেন উপরে ওই ছাতা টাইপের পড়ে না, একটু সাদা সাদা পড়ে যায়, তো তারপরে সেটা না দাগ হয়ে যায়, সেই জন্য মানে অনেকটা কেমন কালো কালো স্পট পড়ে যায় পাটির মধ্যে, সেই জন্য এটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ এখানে পাতাই থাকবে, খুব বেশি সময় লাগবে না। এসব করে আস্তে আস্তে এটা আমার শুকিয়েই যাবে। আর কি বলো তো, এটা করলে কিন্তু ঘরে প্রচুর নোংরাও হয়, গুঁড়ো গুঁড়ো গাছের মানে ওই বেতের থেকে না গুঁড়ো গুঁড়ো কী সব পড়ে, যাই হোক প্রচুর পরিমাণে পড়ে, সেটাতে নোংরাও হয় প্রচুর। তো এখানে দেখো সোফাটা মোটামুটি গুছিয়ে এসেছি, হ্যাঁ মোটামুটি না সবটাই গুছিয়েছি। গোছানোর পরে কিছু জামা কাপড় ওয়ার্ড্রোপে ঢুকিয়ে রাখলাম, কিছুগুলো ড্রয়ারে, মানে সমস্তটা বেরিয়ে থাকে। আর সকাল থেকে যতবারও আমার মেয়ের হয় না, স্কুলে যায় তার ড্রেস, আরেকবার বাড়িতে থাকে তার ড্রেস, আবার বাইরে গেল তার ড্রেস, মানে একটার সঙ্গে একটা তো বেরিয়েই আসে। এই করতে করতে একদম সোফা ভর্তি হয়ে থাকে, তার মধ্যে বাইরে যত জামা কাপড় শুকনো হয় সেসবও জমে থাকে। তো ওই যে মেয়েকে দিয়েছি দেখো ফিতেটা, এটা আমার পাটি মাপার ফিতে, তো সেটাকে বললাম একটু গুটিয়ে রাখ, ওর ওটা গোটাতেই আধ ঘন্টা সময় চলে যাবে। তো দেখো জামা কাপড় গুছিয়ে কিন্তু মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, সব মেয়ের সব কিছু কমপ্লিট করে দিয়েছি, যে ওকে এখন ঘুম পাড়াতে দিতে হবে, কারণ কেন কি সারাটা দিনও তেমনভাবে রেস্ট পায় না বললে ভুল হবে, ইচ্ছে করলে ঘুমোতে পারে, কিন্তু দুপুরবেলাটা না ওইটুক সময়ের জন্য ঘুমোতে চায় না, কেন কি পরে ডাকতে ডাকতে উঠবেই না, ওর ইচ্ছে হয় না সেটা, তো সেই জন্য ঘুমোই না। তো ওকে আগে শুইয়ে দিব, এইখানে দেখো যত 3টে কুশন ছিল সব কুশন টুশন নিয়ে তারপরে বিছানায় উঠে শুয়েছে। তো যাই হোক, ওকে বিছানাটা করে দিয়ে শুইয়ে দিয়ে তারপরে বাকি যত কাজকর্ম আছে করব। যত কাজকর্ম মানে তো বোঝোই, ওই তোমাদের দাদাভাই এখনও আসেনি বাড়িতে, তো তার আগ পর্যন্ত যা যা করণীয় করব। তার মধ্যে আগামীকাল শনিবার, একটু যদি মেজে ঘষে রাখি, বাসনপত্র কিছুটাও মেজে রাখি, তাহলেও কিন্তু আমার অনেকটা এগিয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যদি কোনো কিছু তোমাদের বলার থাকে, জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারো, জানাতে পারো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সারাদিনে খাবার দাবার টাইম পাই না, প্রচুর খিদে পেয়েছে। এখন আর কি অপেক্ষা করব তোমাদের দাদাভাই আসা পর্যন্ত, কখনও আসবে তারপরে খেতে যাব।
সত্যি কথা বলতে প্রত্যেক দিন রাতের বেলা এই অপেক্ষাটাই আমি করে বসে থাকি যে ও কখন আসবে, তারপরে খেতে যাব। আর তার আগ পর্যন্ত যাবতীয় যা যা থাকে করতে থাকি, তার মাঝখানে একটু মোবাইলে এডিটিং ফেডিটিং তো করতেই হয়, সেটা করতেও অনেকটা সময় চলে যায়। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট।